সময় চলে আসছেন। শান্ত ভাই তো এখানে প্রতিদিনই আসতেন। মেডিকেল টিম গঠন করেছেন, সামান্তাপা, তারপরে আপনার আরো যারা আছেন ওনারা সবার কথা হইতে তাসলিমা আপা। আমরা বিশেষভাবে সারোয়ার তুষার ভাই, আপনার বিশেষভাবে এই আন্দোলন সফল করার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমিরের নেতৃত্বে তাদের দল এখানে এসেছেন, বক্তব্য দিয়েছেন। তাদের শিক্ষক সংগঠনের 5টা শিক্ষক সংগঠনের যিনি জুটের সেক্রেটারি সৈয়দ করিম স্যার, উনি ওজিবুর রহমান স্যার সাবেক এমপি সিনিয়র নায়েবে নিয়ে এখানে এসেছেন। আমার অফিসে নিয়ে আমাদের সাথে মিটিং করেছে এবং ওনারা আমাদের দাবির পক্ষে গতকালকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা বিভাগীয় জেলায় তারা সমাবেশ করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। সব বলতেছেন চরমনের পীর সাহেবের শিক্ষক সংগঠন জাতীয় শিক্ষক ফোরাম, তারা তো এখানে এসেছেনি। গতকালকে তারা সংবাদ সম্মেলন করেছেন আমাদের দাবি মেনে নেওয়ার জন্য। তাদের প্রতি কৃতজ্ঞতা চাই। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা যখন ওখানে যাই, আমরা মূলত এটা মিডিয়ার কাজ করেছে খন্দকার মোশাররফ স্যার, স্যারের মাধ্যমে মূলত আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে বিএনপির মহাসচিব 1 ঘন্টা মিটিং করেছি। এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উনি আমাদের সাথে কথা বলেছেন। আমাদের কাছে মনে হয়েছে একেবারে আমাদের আপনজন, এবং এই কথা বলেই বুঝতে পারছি যে উনি আমাদের জন্য একেবারেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আমাকে বলছেন, আমি ইতিমধ্যে কথা বলেছি, আমাকে 5 তারিখ পর্যন্ত একটু সময় দেন, আপনাদের দাবির ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার মনে হয় যেটুকু জায়গায় আটকা ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, ওখানে কাজ করার কারণে আমাদের এই আন্দোলনটা দ্রুত সফল হয়েছে। আমরা দ্রুত পক্ষ থেকে স্যার যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন এলি ভাইকে এবং মোশাররফ ভাই এসেছিলেন, এবং সর্বোপরি দেশনায়ক তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া সহ জাতীয় জানাতে চাই, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এর বাইরে আপনার ডাকসু বিপি এসেছেন, নির্বাচিত নেতৃবৃন্দ এসেছেন, ডাকসু বিপি এসেছেন, তাদের নেতৃবৃন্দ এসেছেন। সুতরাং আমরা চিন্তা করেছি সরকার তো শুধু আমাকে নিয়ে না, আরো শিক্ষকদের মতো আরো গ্রুপ আছে, স্বতন্ত্র আছে, নন এমপিও আছে, সরকারিদের আছে, বিশ্ববিদ্যালয়ের আছে, অনেকের দাবি আছে। আবার সরকার এর বাইরে আরো অনেক পেশাজীবী আছে, সবার সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন আমার হাতে নিয়ে আমি এসেছি। হয়ে গেছে, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা